নমস্কার বন্ধুরা। তো আশা করি সকলে ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমরা জানো প্রতিদিন আমি চেষ্টা করি একটা করে ট্রান্সলেশন ভিডিও করার তোমাদের জন্য। তো প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য একটা ক্লাস নিয়ে এসেছি এবং ট্রান্সলেশন ক্লাস নিয়ে। তো এই ক্লাসে আমি আলোচনা করব পিকে দে সরকার থেকে নেওয়া একটা প্যাসেজ, যে প্যাসেজটা আমরা সহজে, অত্যন্ত সহজ স্ট্রাকচার ইউজ করে কনসেপচুয়ালি বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করব। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি ভিডিওটি ভালো লাগবে, ক্লাসটি ভালো লাগবে তোমাদের। আর আরেকটা ছোট্ট রিকোয়েস্ট, তুমি যদি আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকো, নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট কন্টেন্টসগুলো পাওয়ার জন্য, আর একটা লাইক করে দিও। সো লেটস স্টার্ট দ্য ভিডিও, লেটস স্টার্ট দ্য ক্লাস। দেখো, সবার প্রথমে আমরা ট্রান্সলেশন প্যাসেজটা একবার পড়ে নেব। উই হ্যাভ টু গো থ্রু দ্য ট্রান্সলেশন প্যাসেজ থরলি টু আন্ডারস্ট্যান্ড, টু ইনকালকেট দ্য কনসেপ্ট। ওকে, দেখো, ট্রান্সলেট দ্য ফলোয়িং বেঙ্গলি প্যাসেজ ইন্টু ইংলিশ, 20 মার্কস। আমাদের দেশে দারিদ্র্য একটি বড় সমস্যা, কিন্তু এই শোচনীয় অবস্থা যে আমাদের নিজেদের দ্বারাই সৃষ্ট তা আমরা প্রায় বুঝতেই পারি না। অনেকে কঠিন পরিশ্রম এবং লাভজনক ব্যবসার দ্বারা নিজেদের অবস্থার উন্নতি সাধন করতে চেষ্টা করে না। তারা নিজেদের দুরবস্থার জন্য কেবল হাহুতাশ করে এবং ভাগ্যকে অভিসম্পাত করে। এই জড়তা এবং শ্রমবিমুখতা ঝেড়ে ফেলতে হবে। মানুষ নিজেই নিজের ভাগ্য নির্মাতা। এই মহাজন বাক্য স্মরণ করে দৃঢ় পদক্ষেপে জীবন পথে অগ্রসর হলে দারিদ্র দুঃখ দূর হবে এবং সুখ ও শান্তি আমাদের চিরসঙ্গী হবে। তো এই ছিল ট্রান্সলেশন প্যাসেজ। এবারে আমরা স্মার্টলি প্রত্যেকটা সেন্টেন্স ইংরেজিতে কনভার্ট করব। So let's start the class. Let's start the explanation, line by line explanation of each and every sentence of this passage. আমাদের দেশে দারিদ্র একটি বড় সমস্যা। তো এটা একটা ফ্যাকচুয়াল স্টেটমেন্ট আমরা বুঝি, যেগুলো বাস্তব সত্য কথা, সেগুলোকে আমরা কি বলি? ফ্যাকচুয়াল স্টেটমেন্ট। ওকে, যেহেতু ফ্যাকচুয়াল স্টেটমেন্ট, সেহেতু তোমরা নিশ্চয়ই জানো যে চিরন্তন সত্য, ধ্রুব সত্য বা ফ্যাকচুয়াল, অর্থাৎ কোনো ফ্যাক্ট হলে সেই সেন্টেন্সটা কি হয়? সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, যার স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস V1 অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস রিমেইনিং অর্থাৎ বাকি অংশ। এইটা হচ্ছে এই টেন্সের স্ট্রাকচার। এবার আমরা এই স্ট্রাকচার অনুসারে এই বাক্যটিকে সাজাবো। বলো তো আমাকে, আমাদের দেশে দারিদ্র একটি বড় সমস্যা, এখানে সাবজেক্টকে দেখো, এখানে ভার্বকে, সেটাও একটা দেখার বিষয় আছে। অ্যাকচুয়ালি এখানে ভার্বটা এমবেডেড আন্ডারস্টুড অবস্থায় আছে। আমাদের দেশে দারিদ্র হয় একটি বড় সমস্যা, হয় কথাটা এখানে নেই, তোমাকে ধরে নিতে হবে যে হয় কথাটা এখানে আছে উজ্জ অবস্থায়, তাহলে ওই হচ্ছে ভার্ব। তাহলে দারিদ্র হয়, কাজকে করছে দারিদ্র, তাহলে দারিদ্র সাবজেক্ট হলো। তাহলে বসাও পোভার্টি, দারিদ্র ইংরেজি পোভার্টি সাবজেক্ট, তারপরে ভার্ব হচ্ছে ইস V1। কি দারিদ্র হয়? কি একটি বড় সমস্যা, দারিদ্র হলো একটা বড় সমস্যা। তাহলে সমস্যা, এ মেজর প্রবলেম, মেজর মানে বড় সমস্যা, প্রধান সমস্যা আর কি। মেজর মানে এখানে প্রধান। তো দারিদ্র একটা প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের দেশে, সেটাই বলতে চাইছে। ইন আওয়ার কান্ট্রি, কোথায় না ইন আওয়ার কান্ট্রি। আশা করি বুঝতে পেরেছ ট্রান্সলেশন লাইনটি। এবার আমরা চলে যাব, উই শুড প্রসিড টু দ্য নেক্সট সেন্টেন্স। কিন্তু এই শোচনীয় অবস্থা যে আমাদের নিজেদের দ্বারাই সৃষ্ট তা আমরা প্রায় বুঝতেই পারি না। তাহলে দেখো, এটাও কিন্তু একটা স্টেটমেন্ট, একটা ফ্যাক্ট, যার জন্য এই
আবারও সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার ইউজ করবো, অর্থাৎ সাবজেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। দিস স্ট্রাকচার শুড বি ইউজড হিয়ার টু ট্রান্সলেট দিস বেঙ্গলি সেন্টেন্স ইন্টু ইংলিশ স্মার্টলি। ওকে, দেখো কিন্তু কিন্তু আছে, তার জন্য বাট বসালাম। আচ্ছা, এই শোচনীয় অবস্থা যে আমাদের দ্বারাই সৃষ্ট তা আমরা প্রায় বুঝতেই পারি না। তাহলে এখানে আমরা কাজ করি, আমরা প্রায় বুঝতে পারি না, এটাকে আগে ট্রান্সলেট করি। তাহলে আমরা কি বুঝতে পারি না সেটা পরে বলছি। দেখো, উই ক্যান হার্ডলি আন্ডারস্ট্যান্ড। হার্ডলি মানে, হার্ডলি কিন্তু অলওয়েজ একটা নেগেটিভ সেন্স দেয়। হার্ডলি মানে প্রায় না। কি বললাম? হার্ডলি মানে প্রায় না। তাহলে আমরা প্রায় বুঝতেই পারি না। তাহলে উই ক্যান হার্ডলি আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ আমরা প্রায় বুঝতেই পারি না, দ্যাট যে দিস ডিপ্লোরেবল সিচুয়েশান, যে এই যে ডিপ্লোরেবল সিচুয়েশানটা, অর্থাৎ এই যে শোচনীয় পরিস্থিতি, ডিপ্লোরেবল মানে শোচনীয়। ওকে, এই যে শোচনীয়, ডিপ্লোরেবল অথবা মিজারেবল, এদের মানে হচ্ছে শোচনীয়, অর্থাৎ খুব দুর্বিষহ, বাজে। এই শোচনীয় দুর্বিষহ পরিস্থিতি, সিচুয়েশন, মিজারেবল সিচুয়েশন হ্যাজ বিন ক্রিয়েটেড, দেখে নাও, হ্যাজ বিন ক্রিয়েটেড বাই আওয়ার সেলভস। সেন্টেন্সটা একবার পড়ি। বাট উই ক্যান হার্ডলি আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ আমরা প্রায় বুঝতেই পারি না, যে কি বুঝতে পারি না, যে দিস ডিপ্লোরেবল সিচুয়েশন অর মিজারেবল সিচুয়েশন, যে কোনো একটা বসাবে তুমি এখানে। শোচনীয় অবস্থা বলেছে না, এই শোচনীয় অবস্থার জন্য তুমি হয় ডিপ্লোরেবল নয়তো মিজারেবল সিচুয়েশনটা ইউজ করবে। হ্যাজ বিন ক্রিয়েটেড, হ্যাজ বিন ক্রিয়েটেড, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, যার স্ট্রাকচার হচ্ছে অবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ বিন, হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস V3, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ প্যাসিভ ভয়েস অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কি হলো? বাট উই ক্যান হার্ডলি আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ডিপ্লোরেবল অর মিজারেবল সিচুয়েশন হ্যাজ বিন ক্রিয়েটেড, অর্থাৎ সৃষ্টি করা হয়েছে কাদের দ্বারা? বাই আওয়ার সেলভস, আমাদের নিজেদের দ্বারাই। সো লেটস প্রসিড টু দ্য নেক্সট সেন্টেন্স অফ দিস। অনেকে কঠিন পরিশ্রম এবং লাভজনক ব্যবসার দ্বারা নিজেদের অবস্থার উন্নতি সাধন করতে সচেষ্ট করে না, চেষ্টা করে না। তাহলে এটাও একটা ফ্যাকচুয়াল স্টেটমেন্ট, সিম্পল প্রেজেন্ট টেন্স, নো ডাউট। তাহলে অনেকে, অনেকে ইংরেজি কি সাবজেক্ট এখানে অনেকে, তাহলে মেনি পিপল। আচ্ছা, করে না, মেনি পিপল করে, চেষ্টা করে না, ঠিক আছে। এই চেষ্টা করে না হচ্ছে ভার্ব এখানে, এটা হচ্ছে মেনি পিপল হচ্ছে এখানে সাবজেক্ট, এ হচ্ছে ভার্ব। তাহলে মেনি পিপল ডু নট ট্রাই, মেনি পিপল ডু নট ট্রাই, অনেক মানুষ চেষ্টা করে না। কি বললাম? অনেক মানুষ চেষ্টা করে না, মেনি পিপল ডু নট ট্রাই। না কি করতে চেষ্টা করে না? এই যে অবস্থার উন্নতি সাধন করতে, কি না অবস্থার উন্নতি সাধন করতে। টু অ্যামিলিওরেট, অ্যামিলিওরেট মানে কোনো ওয়ার্ড সিচুয়েশনকে বেটার করার যে প্রক্রিয়া, তাকে অ্যামিলিওরেট বলা হয়। তাহলে মেনি পিপল ডু নট ট্রাই টু অ্যামিলিওরেট অথবা ইমপ্রুভ, ওয়ার্ডটা না জানলে ইমপ্রুভ লিখে দেবে, আর এটা আশা করি সকলে জানো। আচ্ছা, দেয়ার স্টেট, কি পরিবর্তন করতে চায় না? দেয়ার স্টেট, তাদের অবস্থা। হ্যাঁ, তো লাস্টে বলেছে কঠিন পরিশ্রম এবং লাভজনক ব্যবসার দ্বারা, লাস্টে এটা লিখে দেবে বাই ডিন্ট অফ। বাই ডিন্ট অফ একটা প্রেপোজিশনাল ফ্রেজ আছে, বাই ডিন্ট অফ মানে হচ্ছে মাধ্যমে। কিসের মাধ্যমে? হার্ডওয়ার্ক অ্যান্ড প্রফিটেবল বিজনেস, অর্থাৎ হার্ডওয়ার্ক, কঠোর কাজ এবং লাভজনক ব্যবসার মাধ্যমে তারা বেশিরভাগ মানুষই কিন্তু নিজেদের অবস্থার উন্নতি করতে চায় না। সো প্রসিড টু দ্য নেক্সট ওয়ান। তারা নিজেদের দুরবস্থার জন্য কেবল হাহুতাশ করে এবং ভাগ্যকে অভিসম্পাত করে। অভিসম্পাত মানে ব্লেম করা, অভিসম্পাত মানে কি? ব্লেম করা, দোষারোপ করা, ঠিক আছে, ব্লেম করা। তারা ব্লেম করছে ভাগ্যকে আর হাহুতাশ করছে। তাহলে দে অনলি রিগ্রেট, রিগ্রেট মানে অনুতাপ করে। এখানে হাহুতাশ ওরকমভাবে তো ট্রান্সলেট করা সম্ভব নয়, ইট ইজ নট পসিবল টু ট্রান্সলেট অ্যাজ ইট ইজ ইন বেঙ্গলি। সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট অল্টারনেটিভ প্রসেস। এখানে তুমি কি করলে? রিগ্রেট করে, রিগ্রেট মানে কি? অনুশোচনা প্রকাশ করা, অনুতাপ প্রকাশ করা, দুঃখ করা। এখানে রিগ্রেট মানে হচ্ছে আক্ষেপ করা, দুঃখ করা। তাহলে দে অনলি রিগ্রেট, তারা শুধু আক্ষেপ করে, অর্থাৎ হাহুতাশ করে। হ্যাঁ, ফর দেয়ার মিজারি, কিসের জন্য? তাদের দুর্বিষহ অবস্থার জন্য। মিজারি মানে দুর্বিষহ অবস্থা। আচ্ছা, আর কি করে না? ভাগ্যকে অভিসম্পাত করে। তাহলে অ্যান্ড পুট ব্লেম, পুট ব্লেম মানে হচ্ছে দোষারোপ করা।
এখানে পুট হচ্ছে ভার্ব, ব্লেম হচ্ছে নাউন হিসেবে ইউজ করেছি। ঠিক আছে, ডাইরেক্ট তুমি ব্লেমকে এখানে ভার্ব হিসেবে ইউজ করতে পারতে, যেমন অ্যান্ড ব্লেম টু দেয়ার ফেট, এভাবেও করতে পারতে, কিন্তু পুট ব্লেম অন দেয়ার ফেট এটা করলে বেশি ভালো হয়, অর্থাৎ ভাগ্যকে সে অভিসম্পাত করছে, অর্থাৎ দোষারোপ করছে। এই জড়তা এবং শ্রমবিমুখতা ঝেড়ে ফেলতে হবে। তাহলে এখানে দেখো সাবজেক্ট মিসিং আছে, কাদেরকে বলছে? নিশ্চয়ই আমাদেরকেই বলছে। তাহলে উই হ্যাভ টু, তে হবে, এখানে সাবজেক্ট হচ্ছে উই, দেন হ্যাভ টু মানে তে হবে, আমাদের তে হবে কি? কাস্ট অ্যাসাইড, কাস্ট অ্যাসাইড মানে দূরে সরিয়ে রাখা। কিপ অ্যাওয়ে, থ্রো অ্যাওয়ে, কাস্ট অ্যাসাইড মানে থ্রো অ্যাওয়ে, দূরে ছুঁড়ে মেলা, অর্থাৎ দূরে রাখা, কোনো কিছুকে দূরে সরিয়ে রাখাকে আমরা কাস্ট অ্যাসাইড বলবো। অর্থাৎ উই হ্যাভ টু কাস্ট অ্যাসাইড, উই হ্যাভ টু থ্রো অ্যাওয়ে, আমাদেরকে দূরে সরিয়ে রাখতে হবে। কি দূরে সরিয়ে রাখতে হবে? না এই জড়তা। জড়তা ইংরেজি কি? আওয়ার ইনার্শিয়া অফ মাইন্ড, আমাদের মনের যে ইনার্শিয়া, এটা ওকে, যে জড়তা, হ্যাঁ, আমাদের মনের যে জাড্য, হ্যাঁ, অর্থাৎ জড়তা সেটা, এবং লেথার্জি এবং শ্রমবিমুখতা মানে অলসতা। শ্রম বিমুখতা এর মানে কি? অলসতা। তাহলে লেথার্জি কথাটা ইউজ করতে পারি আশা করি। একদম ইজি, ট্রান্সলেশন প্যাসেজটা কিন্তু একদম ইজি ছিল। তাহলে উই হ্যাভ টু, আমাদের তে হবে, আমাদের কি করতে হবে? উই হ্যাভ টু কাস্ট অ্যাসাইড, আমাদের দূরে সরিয়ে রাখতে হবে। কি দূরে সরিয়ে রাখতে হবে? আওয়ার ইনার্শিয়া অফ মাইন্ড, আমাদের মনের যে জড়তা, অ্যান্ড লিথার্জি অর্থাৎ শ্রমবিমুখতা। ওকে, তো পরের সেন্টেন্সটা দেখে নেব আমরা। এখানে একটু বড় এক্সপ্রেশন আছে, বড় দুটি বাক্য আছে, খেয়াল করবে। একটাই বাক্য, এটাকে ভেঙে ভেঙে আমি করেছি, কোনো সমস্যা নেই, কোনো চাপ নেই এখানে। ঠিক আছে, বড় সেন্টেন্স দেখলে ঘাবড়ে যাওয়ার কোনো কারণই আমি দেখি না। ইউ শুড নট বি কনফিউজড হোয়েন এভার ইউ ফেস এনি লং সেন্টেন্স। ইভেন লং সেন্টেন্স sometimes becomes easier for you to translate when you break it. যদি তুমি ভেঙে দিতে পারো না লং সেন্টেন্সকে, তাহলে অনেক ইজি হয়ে যায় ট্রান্সলেশন, বিলিভ মি। দেখো কি আছে, মানুষ নিজেই নিজের ভাগ্য নির্মাতা। কি বলছে? বা মানুষ নিজেই নিজের ভাগ্য নির্মাতা। এই মহাজন বাক্য স্মরণ করে দৃঢ় পদক্ষেপে জীবন পথে অগ্রসর হলে দারিদ্র ও দুঃখ দূর হবে এবং সুখ শান্তি আমাদের চিরসঙ্গী হবে। আচ্ছা দেখো, এটাকে ভেঙে দুটো পার্ট করা হয়েছে। দ্যার ইজ আ ওয়াইজ সেইং। ওয়াইজ সেইং মানে কি? একটা প্রচলিত কথা আছে। ওয়াইজ মানে হচ্ছে খুব জ্ঞানী, একটা জ্ঞানী প্রচলিত কথা আছে যে দ্যাট ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অথবা মেকার। আর্কিটেক্ট মানে স্থপতি, মেকার মানে স্রষ্টা। ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ফেট, তার নিজের ভাগ্যের নির্মাতা, স্থপতি মানুষ কিন্তু নিজেই। এটা কি? এটা ফেমাস একটা ওয়াইজ সেইং। ওকে, তাহলে আমি প্রথমে কিন্তু এই পার্টটা করলাম, মানুষ নিজে নিজের ভাগ্য নির্মাতা, এই পার্টটাকে ট্রান্সলেট করলাম, ঠিক আছে, নিজের মতো করে। এইবারে দেখো এই পার্টটা আমি আলাদা করেছি, যে এই পার্টটা, কোন পার্টটা বলতো? এই যে এই সেকশনটা, এই মহাজন বাক্য, এই মহাজন বাক্য স্মরণ করে দৃঢ় পদক্ষেপে জীবন পথে অগ্রসর হলে ডট ডট ডট, এই পার্টটা আলাদা করেছি। দেখো ইফ দিয়ে শুরু করেছি, আসলে বলতে চেয়েছে আমরা যদি এই বাক্য স্মরণ করে জীবনে এগোই তাহলে দারিদ্র দুঃখ দূর হবে এবং সুখ শান্তি ফিরে আসবে। তাহলে বলতে পারি কি? ইফ উই মুভ ফরওয়ার্ড, আমরা যদি এগিয়ে চলি। মুভ ফরওয়ার্ড মানে কি? এগিয়ে চলা। ইফ উই মুভ ফরওয়ার্ড ইন আওয়ার লাইফ, আমরা যদি আমাদের জীবনে এগিয়ে চলি। কিপিং দিস ওয়াইজ সেইং ইন আওয়ার মাইন্ড, অর্থাৎ কিপিং মানে কি? বজায় রাখা, অর্থাৎ রাখা, মনে রাখা এখানে। তাহলে এই যে ওয়াইজ সেইংটা আছে, এই ওয়াইজ সেইংটা মনে রেখে যদি আমরা এগিয়ে চলি আমাদের জীবনে, আওয়ার পুভার্টি, আমাদের দারিদ্র, সরো, দুঃখ, উইল শিওরলি বি রিমুভড, নিশ্চিত রূপে দূর হবে। রিমুভ মানে দূর হবে, এখানে প্যাসিভে লিখলাম, এটা উইল শিওরলি বি রিমুভড। ঠিক আছে, আওয়ার পুভার্টি অ্যান্ড সরো উইল শিওরলি বি রিমুভড। ঠিক আছে, এখানে আমরা কি করলাম? এটা প্যাসিভ ভয়েসে করেছি, সিম্পল ফিউচারে প্যাসিভ ভয়েস। এখানে আওয়ার পোভার্টি অ্যান্ড সরো পুরোটা অবজেক্ট, তারপরে উইল বি বসেছে, দেখো উইল শিওরলি বি, তারপরে V3 রিমুভড। ওকে, তারপরে বলছে সুখ শান্তি আমাদের চিরসঙ্গী হবে। অ্যান্ড উই উইল পারপেচুয়ালি, দেখো এটা আমি একটু অন্যভাবে করেছি, যে উই উইল পারপেচুয়ালি বি, আচ্ছা দুবার পারপেচুয়ালি হয়ে গেছে, সরি। উই উইল পারপেচুয়ালি, এটা কাটো, সেকেন্ড পারপেচুয়ালিটা কাটো। উই উইল পারপেচুয়ালি বি ব্লিসড উইথ হ্যাপিনেস অ্যান্ড পিস।
অর্থাৎ আমরা পারপেচুয়ালি মানে কি চিরস্থায়ীভাবে, আমরা চিরস্থায়ীভাবে কী হব, আশীর্বাদ বন্দিত হব কি দ্বারা, না সুখ এবং শান্তি দ্বারা, হ্যাপিনেস এবং পিস অর্থাৎ সুখ শান্তি দ্বারা। পারপেচুয়ালি মানে চিরস্থায়ী হবে, ব্লিসড মানে আশীর্বাদ বন্দিত। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো ট্রান্সলেশন প্যাসেজটি তোমাদের হেল্পফুল হয়েছে। যদি ভালো লেগে থাকে ক্লাসটি, অবশ্যই সাথে থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং লাইক বাটনে একটা ক্লিক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংকস আ লট।